জরুরি মিটিংয়ে প্রথম ধাপের গেজেট প্রকাশ। এছাড়াও শতভাগ পেনশনের পাশাপাশি দুইটি সুখবর। তারেক রহমান এ বিষয়ে যা বললেন, আজ জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের প্রথম ধাপের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। অর্থমন্ত্রী আমির খসরু তার তত্ত্বাবধানে আজ জরুরি একটি বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু, বাংলাদেশ সচিবালয়ের একাধিক সদস্যসহ সিপিডির চেয়ারম্যান। তারা সকলে বেতন বৃদ্ধির বিষয়টি কি ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন এবং চূড়ান্ত গেজেট পাস করতে বাধ্য হন। আজকের এই বৈঠকের মূল আকর্ষণ ছিল কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করা, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রকাশিত নতুন গেজেটের সবচেয়ে উল্লেখযোগ্য ও যুগান্তকারী দিক হল কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ৬০% বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কথা বিবেচনা করেই সর্বনিম্ন বেসিকের ক্ষেত্রে এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। জরুরি এই বৈঠকে অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মস্পৃহা বৃদ্ধি করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মূল বেতনের এই বড় ধরনের প্রবৃদ্ধি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সচিবদের সাথে দীর্ঘ পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পায়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বৈঠকে উপস্থিত সচিববৃন্দ এই গেজেট বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশাসনিক গতিশীলতা বজায় রেখে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এই বর্ধিত বেতন কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই কাঠামো সরকারি চাকুরিতে মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এই গেজেট প্রকাশের সাথে সাথেই সারা দেশে সরকারি কর্মচারীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্তরে কর্মচারী সংগঠনগুলোর সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা মনে করেছেন এই ৬০% বেসিক নির্ধারণের ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য ও টানাপোড়েনের অনেকটাই দূর হবে। অর্থমন্ত্রী সূত্র জানিয়েছে, গেজেট উল্লিখিত নতুন বেতন কাঠামো অতি দ্রুত কার্যকর করা হবে। এর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। এই প্রস্তুতি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত ধরনের অর্থনৈতিক অসামঞ্জস্যতা ছিল তাদের সকল ধরনের অর্থনৈতিক সমস্যা দূর করার মধ্যে দিয়ে নবম জাতীয় বেতনের স্কেল চূড়ান্তভাবে কার্যকর ঘোষিত হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকে অর্থমন্ত্রী আমির খসরু দুইটি সুখবরের কথা জানিয়েছেন। প্রথম সুখবর অনুযায়ী প্রথম ধাপেই সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন ১০০% নির্ধারণ করা হয়েছে। আজ নতুন যে গেজেটটি জনসম্মুখে আনা হয়েছে এবং সচিবদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যে গেজেটটি অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে সিগনেচার দেওয়া হয়েছে, সেই গেজেটের মধ্যে সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা নির্ধারণ করা হয়। এতে করে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছর থেকে অর্থনৈতিক যে সমস্যা ছিল তাদের সকল সমস্যার চূড়ান্ত সমাধানের রূপ উঠে এসেছে। এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলোর মধ্যে আমরা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সচিব ও অন্যান্য পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সকলেই চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর রূপ লাভ করল। এছাড়াও শিক্ষা ভাতা সন্তান প্রতি ২,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়।
কি করে সকল চাকরিজীবীরাই শিক্ষা ভাতা শুধুমাত্র 2 জন সন্তানের ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পাবেন, তবে 2 এর অধিক কোনো সন্তান শিক্ষা ভাতা পাবে না বলে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা এরই মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুন প্রজ্ঞাপনের জোরালোভাবে উপস্থাপন করার বিষয়টি। এরই মধ্যে নতুন প্রথম ধাপের যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানেই এই বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।